কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন দায়িত্বরত ছিলেন ডাক্তার মামুনুর রহমান, উনি ওইখানে দুর্নীতির মাধ্যমে অব্যবস্থাপনার মাধ্যমে কিছু লোককে সঙ্গে নিয়ে আমি দূষরদের আমরা দেখতে পাচ্ছি ওইখানে অব্যবস্থাপনায় লক্ষ লক্ষ টাকার ওষুধ তিনি নষ্ট করেছে। যেই রাষ্ট্রের এখনো 64% মানুষ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার পরিষেবার বাহিরে, সেই রাষ্ট্রে এতগুলো ওষুধ নষ্ট হয় কিভাবে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এবং দুদক এইখানে তদন্ত করার মাধ্যমে প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে যে উনি অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এত ওষুধ নষ্ট হয়েছে। আমরা বিভিন্নভাবে প্রতিবেদনের মাধ্যমে দেখেছি, এই প্রেসের মাধ্যমে আমরা দেখেছি। সেইখানে এই সিভিল সার্জন ডক্টর মাহমুদুর রহমান এখনো কিভাবে ওনার শপথে বহাল থাকে, সরাসরি দুদক সেটা তদন্ত করে এবং তাকে দোষী হিসাবে পায়, তারপরেও তার কোনো নড়চড় নেই। আমার কথা হচ্ছে প্রশাসন কেন এরকম একজন দুর্নীতিবাজ, কেন এরকম একজন রাক্ষসকে এখনো এরকম একটি বড় পর্যায়ে রেখেছে, যেখানে হসপিটাল সহ অন্যান্য সকল বিষয়বস্তু সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হয়, সেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই এই ধরনের দুর্নীতিবাজ যারা আছে, এই সিভিল সার্জনকে, এই দুর্নীতিবাজ সিভিল সার্জনের বিরুদ্ধে আমরা আজকে অবস্থান নিয়েছি। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, তিনি যেন তার দোষ স্বীকার করে পদত্যাগ গ্রহণ করে। আমরা চাই না গাজীপুরে এই ধরনের কোন দুর্নীতিবাজের ঠাঁই হোক। আমরা চাই গাজীপুরবাসী, গাজীপুরের সকল সর্বস্তরের সাধারণ জনতা, শিক্ষার্থী আমরা যেন হসপিটালে সুন্দর এবং স্বাভাবিক সুচিকিৎসা